তো গুড মর্নিং ফ্রেন্ডস। আমি আজকে হচ্ছে থার্সডে। আহ, তো আজকে এখন বাজে 7টা বাজে। তো আমি একটা জায়গায় ব্রেকফাস্ট বানাচ্ছি, চিড়ের পোলাও। তো চিড়ের পোলাও বানানোর জন্য আমি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, আর এই যে ছোট ছোট আলু আর বিনস কুটে রেখেছি, তো সেগুলো দিয়ে দিচ্ছি। আর যেরকম নর্মালি বানায় চিড়ের পোলাও সবাই আপনারা জানেন, তো আমি এরকম ভাবে বানাই, তো ভাবলাম আজকে চিড়ের পোলাও করছি তো আপনাদের সাথে শেয়ার করি। তো আলু বিনস দিয়ে দিয়েছি এর মধ্যে। তো আলু বিনসটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আলু বিনস ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে একটু হলুদ আর নুন দেবো। আগে নুনটা দিচ্ছি, নুন দিয়ে একটু ভালো করে ভেজে নিই, তারপরে হলুদ দেবো। তো সবজি এগুলো সব ভাজা হয়ে গেছে, এবার একটু আমি কাঁচা লঙ্কা চিড়ে কেটে কেটে ছোট ছোট করে দিচ্ছি। আর তো সবজিগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি চিড়েটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, আর এবার সে চিড়েটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো, যেরকম করে একটু ভালো করে ভেজে নেবো, নিলেই তৈরি হয়ে যাবে চিড়ের পোলাও। এর মধ্যে আপনারা মিষ্টি চাইলে মিষ্টিও একটু চিনি অ্যাড করতে পারেন, তো আমি চিনিটা দিইনি, একটু ঝালঝালি খায় তো আমরা খাই, সেই জন্য আর আমি আর চিনি অ্যাড করিনি। তো আজকে লাঞ্চে করব বেগুন শাক মেথি দিয়ে, আর কই মাছ আছে, কই মাছ লাউ আলু দিয়ে ঝোল করব। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তো আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, এরপর এবার বেগুনগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি মেথি শাক বেগুন দিয়ে ভাজার জন্য। তো বেগুনগুলোকে আগে ভালো করে ভেজে নিচ্ছি, তারপর মেথি শাকটা দিয়ে দেবো। আর ওদিকে মেয়ের ভাত বসিয়ে দিয়েছি, মেয়ে যেহেতু স্কুলে ভাত খেয়ে যাবে বলে। তো বেগুনটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু নুন আর মানে হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে তারপরে আমি শাকটা এর মধ্যে দিয়ে দেবো। শাকটা আমি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। সিম্পল মেথি শাক ভাজা, আপনারা বেগুন দিয়ে সব।
চ্যানেল। আমি হচ্ছে পায়েল। কেমন আছেন আপনারা? ভালো আছেন? আমিও কিন্তু খুব 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 ভালো আছি। তো আজকে এখন বাজে 9টা, এখন থেকে আপনাদের সাথে আমি আবার কথা বলছি। আর আজকে হচ্ছে থার্সডে 16 jan। আর তো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা দেখালামই ব্রেকফাস্টে কি করেছি, আর তারপর লাঞ্চেও কি করেছি। তারপর আর কিছু দেখাইনি, কারণ একটু কাজে বিজি হয়ে পড়েছিলাম। তো একটু টুকিটাকি মানে আমার যে সঙ্গী, মানে আমার গাছ, আমার প্লান্ট, ওগুলো নিয়ে আমি একটু চর্চা করছিলাম। আর যাই হোক, আর সেগুলো নিয়ে সেই জন্য আর সেরকম ব্লগ করতে পারিনি। আর তারপর ইভিনিংয়ের সমস্ত কাজ করলাম, ক্লিনিং যেগুলো রেগুলারলি আমি করে থাকি। আমার রাত্রে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, রেগুলারলি যেগুলো ক্লিনিং করি সেগুলো করলাম। আর তো সেটা আপনাদের সাথে ভাবলাম আজকে একটু শেয়ারও করি। আর আজ একটু ব্যালকনিটা অন্যরকম ভাবে আর একটু গাছ টাছ লাগিয়েছি, তো সেটা নিয়েই সকালবেলা ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো সেগুলো করলাম। আর তার মধ্যে সেটা আবার ডিটেলসে আমি পরে দেখাবো, জাস্ট এক ঝলক আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আবার একটুকুনি অন্যরকম করব, তো সেটার জন্য ওয়েট করুন। আর আর তারপর কিছুই না, সিম্পলি কিছু একটা করব, তো সেই জন্য ডিটেলসে বেশি দেখালাম না। আমি নিজেই ডিআইওয়াই করেছি কিছু জিনিস, তো সেটা নিয়েই করেছি। তো সেটাই নিয়ে আজকে একটু সকালবেলা একটু ব্যস্ত ছিলাম। আর তো ইভিনিংয়ে আজকে সেরকম কিছু করতে হয়নি, রুটি করলাম শুধু, তরকারি সব আছে। চিকেন করেছিলাম, তো চিকেনটা কালকে যে চিকেন করেছিলাম সেই চিকেন একটু আছে। সকালের একটু মানে সকালে মাছে করেছিলাম, ওই মাছের তরকারিও আছে। তারপর এমনি একটু আলুর তরকারিও আছে। আর তারপর ওই মালপা টালপা এইসব আছে বলে তো সেরকম আর কিছু তরকারি করিনি। আর মেয়ে তো যেরকম ভাত আর ডিম খাবেও, ও সেই জন্য আছে বলে, আর চিকেনটা অনেকটাই আছে বলে সেই জন্য আর করিনি কিছু, রুটি করলাম। আর তো গরমটা কেমন পড়ে গেল না, একটু এখন একটু ঠান্ডা লাগছে, তো আমি সোয়েটার পরেছি। সন্ধ্যে থেকে সোয়েটার সেরকম পরিনি। তারপরে একটু হাতে ঠান্ডা লাগছিল, তো একটু একটু ঠান্ডা লাগছে বলে পরেছি, মানে ভালোই গরম পড়েছে আজকে। যখন সকালবেলা আজকে একটু মেয়েকে দিতে গেছিলাম, হাজবেন্ডের সাথেই গেছিলাম, তো দিতে গেছিলাম, তো একটা স্টোল নিয়েছি, তাতেই যেন এত রোদের মানে তাপ আজকে লাগছে। তাহলে ভাবছি গরমটা এলেও কিরকম, শীত শীত শীত, আবার গরম গরম গরম। মানে গরমও সহ্য করা যায় না, ঠান্ডাও সহ্য করা না, বৃষ্টিও সহ্য করা না, বাঙালির কিছুই সহ্য করা যায় না, তাই না? সব কিছুই হলে যেন কেন বেশি হচ্ছে, এটাই হচ্ছে। কিন্তু ঠান্ডা বেশি ভালো লাগে না, ঠান্ডার থেকে যেন আমার তো মনে হয় গরমকাল ভালো। কষ্ট হয় ঠিকই, কিন্তু গরমকালে কাজকর্ম করে একটু আরাম হয়। শীতকালে যেন একটু জড়সড় হয়ে বসে পড়লে আর ভালো লাগে না। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। তো বলি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সেই বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদের থেকে আর বড় কি ওয়ার্ড হয় আমি জানি না, কিন্তু যেটা মানে বলছি, মানে সত্যি খুবই ধন্যবাদ। আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যান। আমি দেখছি আস্তে আস্তে আমার সাবস্ক্রাইব বাড়ছে, খুব আরও যেন এনার্জি বাড়ছে কাজ মানে ব্লগ করার, যে না এবার রেগুলারই ব্লগ করি। আগে মনে হতো দূর, সাবস্ক্রাইব কেউ করছে না, সেরকম হচ্ছে না, ভালো লাগছে না, কিন্তু এখন রিয়েলি মানে প্রতিদিন ব্লগ করতে ইচ্ছে করছে। মানে প্রতিদিনই যে রেগুলারের যে কাজকর্ম করছি তার সাথে সাথে এটাও একটা দাঁড়িয়ে গেছে, ব্লগ করা, আপনাদের সাথে সবকিছু শেয়ার করা। মানে মানে খুবই একটা নতুনত্ব, মানে ইউটিউবটা যেন একটা বন্ধুর মতো হয়ে গেছে। মানে দূরে দূরে কত বন্ধুরা আছে, তারা আমাকে দেখছে, আমার সাথে কথা বলছে, কমেন্ট করে জানাচ্ছে এইটা ওইটা সব কিছু, এত ভালো লাগছে কি বলবো। তা সেই জন্যই এখন রেগুলারের হ্যাবিট হয়ে গেছে ব্লগ করা। তো আস্তে আস্তেই এগোতে হবে, সব কিছু তো আর তাড়াহুড়ো করে হয় না যে একদিনে বা এক মাসে সব কিছুই হবে না, এটা আস্তে আস্তেই হবে জানি। আর কিছু কিছু ইউটিউবাররা আছে, তাদের দেখে আরো ইন্সপায়ার মানে হয়েছি বলতে গেলে, এটাই হচ্ছে কথা। তারা ব্লগ করছে, তাদের দেখেও মনে হচ্ছে না এরকম ভাবে করি, একটু অন্যরকম করি, কিভাবে আরো ঘর সাজালে ভালো লাগবে, বা কিভাবে রান্না করলে ভালো লাগবে, কিভাবে নিজে
কেয়ার করলে, স্কিন কেয়ার করলে ভালো লাগবে। অনেককে অনেক রকম দেখে অনেক রকম ভাবে করার চেষ্টা করছি। এটা তো আমিই করছি, মানে আমার দিক দিয়ে, তাই ভালো লাগছে। রেগুলারলি দেখছি, সাবস্ক্রাইব বাড়ছে। তো যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য, সত্যি রিয়েলি অসংখ্য ধন্যবাদ। আর কমেন্ট করে জানাবেনও কেমন লাগছে, লাইক অবশ্যই করবে তাদের সাথে সাথে। আর খুবই খুবই যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত কিন্তু সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে তো আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশনগুলো তো পেয়ে যাবেন, আর নতুন নতুন জিনিস দেখতেও পাবেন। তো যাই হোক, এই হচ্ছে, আজকে অনেক কিছু বকবক করে ফেললাম। তো এই তাহলে আজকের মতো এইটুকু, আমি এখানেই ব্লগটাকে শেষ করছি, আর বড় করছি না। আবার নতুন অন্য কোনো ব্লগ নিয়ে আমি আবার হাজির হব, নতুনত্ব। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর তাহলে আজকের মতো এইটুকু, আমি গুড নাইট বলে দিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। তো টাটা।